অল্প কিছুতেও সুখ মেলে যদি আপনি সুখে থাকতে জানেন, যদি আপনি অল্প কিছুতে শান্তি খুঁজে পান। অল্প কিছুতেই সুখ মিলবে কিভাবে? যদি আপনি স্যাক্রিফাইস করতে জানেন, মেনে নেওয়া জানেন, মেনে নিতে জানেন, মানিয়ে নিতে জানেন, বুঝে নিতে জানেন, তাহলেই আপনি অল্প কিছুতেই খুশি থাকতে পারবেন, সুখী থাকতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার সব বন্ধুদের মাঝে। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। আর হ্যাঁ, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন, আর ফুল ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হয়তো আপনারা আমার থাম্বনেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চলে এসেছি। হ্যাঁ, অল্প আয়ে সুখে থাকার উপায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব, যাতে করে আপনারাও এরকমভাবে একটু বুঝতে পারেন, বা যারা কিনা অন্তত সঞ্চয় জিনিসটা করতে পারছেন না বা অল্প আয়ে সুখে থাকার সিস্টেমটা বুঝতে পারছেন না, তাদের সবাইকে আজকে আমি এই সম্বন্ধেই কথাগুলো বলবো। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। কথায় আছে, আয় বুঝে ব্যয় করো, অর্থ বুঝে বর্ত করো। যার কিনা কোটি কোটি টাকা আছে তার কথা ভেবে লাভ নেই, সে তো তার মতন করে তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে চলাফেরা করতে পারছে। আর আপনি কি করছেন? আপনার কাছে কত টাকা আছে সেটা একটু খেয়াল করবেন। আপনি হয়তো ভাবছেন যে অল্প টাকায় আমি না হতে পারলাম সুখী, না হতে পারলাম দুঃখী, এরকম একটা পর্যায়ে আমি এসে দাঁড়িয়ে আছি। শুনেন, পৃথিবীতে সবাই কিন্তু একরকম না, সবাই যে একই রকমভাবে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে সেটাও না, আবার সবাই যে একদম দুঃখে থাকবে সেটাও না। অবশ্যই সবার জায়গা থেকে সবাই সবার মতন করে বুঝে শুনে চলতে হবে। আপনি হয়তো অল্প টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার এই অল্প টাকার মধ্যেও অনেক সুখ আছে। আবার অনেকে অনেক টাকার মধ্যে ঘুমিয়ে আছে, কিন্তু তার সেই ঘুমটার মধ্যেও শান্তি নেই, সুখ নেই। তো অবশ্যই আপনার অল্প টাকায় সুখ খুঁজে পাওয়ার বিষয়টা আগে আপনাকে জানতে হবে, কিভাবে আপনি অল্প টাকায়ও সুখী হতে পারবেন। শুনেন, একটা কথা বলি, সব কিছু বলার আগে একটা কথা বলি, যদি আপনার ফ্যামিলিতে আপনারা স্বামী স্ত্রী হয়ে থাকেন তো অবশ্যই সবার আগে সব কিছুর ঊর্ধ্বে স্বামী স্ত্রী দুইজনের মিল মহব্বত থাকতে হবে, দুইজনের কথার প্রকাশ একই রকম থাকতে হবে, তাহলেই আপনি অবশ্যই অল্প আয়ে সুখী থাকতে পারবেন। কিছু কথাও জানতে হবে, সেভিং সোর্স বা সঞ্চয় করার পদ্ধতি হাতে রেখে টাকা পয়সা হাতে রাখতে হবে, যাতে করে আপনি কখনো বিপদে পড়লে কারো কাছে গিয়ে হাত পাততে না হয়, অন্তত আপনার এইটা বলতে না হয় যে আমি একদম অসহায় হয়ে পড়েছি। অবশ্যই আপনি যাতে মেন্টালি সিক হলেও আপনি অর্থনৈতিকভাবে দুর্বল না হয়ে যান। হয়তো আমার এই কথাগুলো শুনে আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমার তো অল্প আয়, আমি কিভাবে এই টাকা থেকে সেভিংস করব বা সঞ্চয় করব, করে কিভাবে আমি নিজেকে অর্থনৈতিকভাবে সচল করব বা কিভাবে আমি সুখে থাকতে পারবো। হয়তো আপনি এটাই ভাবছেন। তো আপনি কিভাবে অল্প আয় দিয়ে সুখে থাকবেন সেটার আরও কিছু কথা আপনাকে আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলে নেই, যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেন নাই প্লিজ একটু লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওতে কোনো নয়েজ শুনতে পান অবশ্যই সেই নয়েজটাকে অ্যাভয়েড বা স্কিপ করবেন, কারণ আমার বাসার পাশে রাস্তা, তো রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়, তারপর আমার বাসার পাশে একটা মিল আছে, সেই মেলের হয়তো মেশিনের শব্দ আপনারা শুনতে পাবেন। তো প্লিজ সেই শব্দটাকে আপনারা স্কিপ করবে, একটু সহজেই মানিয়ে নেবেন, ঠিক আছে আপুরা? এখন আপনাকে আমি বলি যে আপনি কিভাবে অল্প আয় দিয়েও সুখী হবেন। শুনুন, আপনার হাজব্যান্ড 10,000 টাকা ইনকাম করে বা আপনি 10,000 টাকা ইনকাম করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে চলাফেরা করবেন বা কিভাবে আপনি টাকাগুলোকে খরচ করবেন সেটাই বলতেছি। প্রয়োজনীয়তার ভিত্তিতে আপনি খরচ করবেন, অপ্রয়োজনীয় কখনো কোনো জিনিস ক্রয় করতে যাবেন না, সেক্ষেত্রে আপনাকে বিপদে পড়তে হবে। অপ্রয়োজনীয় জিনিস থেকে অবশ্যই আপনাকে একটু দূরে থাকতে হবে, যাতে করে আপনার অপ্রয়োজনীয় কখনো কোনো টাকা খরচ না হয়ে যায়। আপনার হাজব্যান্ড কিংবা আপনি
10,000 টাকা ইনকাম করছেন। সেক্ষেত্রে আপনি যদি আপনার মাসিক খরচটা কিভাবে কি করছেন সেটা আপনার আগে থেকেই চিন্তা করতে হবে। সেটা যদি আপনি চিন্তা না করেন বা যখন যত ইচ্ছা তত টাকাই খরচ করে ফেলেন, সেটা হলে কিন্তু আপনাকে অনেক বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে আপনি কখনোই আয় করতে পারবেন না, বরঞ্চ আরও বড় বিপদ ডেকে আনবেন। আপনি যদি মাসিক ইনকাম করেন 10,000 টাকা, সেক্ষেত্রে যদি আপনি 11,000 টাকা খরচ করে বসে থাকেন, সেইখানে কিন্তু আপনার 1,000 টাকা আরও অন্য কারোর কাছ থেকে হাওলাত নিতে হবে। সেক্ষেত্রে আপনি অন্যের কাছে ঋণী হয়ে গেলেন। আর ঋণ মানেই কিন্তু অনেক খারাপ একটা জিনিস, যেটা মানুষকে আস্তে আস্তে একদম ধূলিসাৎ করে দেয়। এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনার এই মাসে হয়তো 2টি ড্রেস কিনলেই চলবে। আপনি যদি সেই জায়গায় 10টি ড্রেস কিনে বসে থাকেন, অবশ্যই আপনাকে সেটার খেসারত দিতে হবে, কারণ আপনার অপ্রয়োজনীয় জিনিস কিনা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কোনো রকম কোনো টাকা দিয়ে আয় করতে পারবেন না, বরঞ্চ আপনি আরও ঋণী হয়ে আপনার আয়ের পন্থা তো নষ্ট করেছেনই, বরঞ্চ ঋণী হয়ে আপনার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে যে আপনি কিভাবে কি পুরো মাসটা চালাবেন বা কিভাবে কি করবেন। সেক্ষেত্রে বলবো একটু চিন্তা ভাবনা করবেন নিজেই। আপনি নিজেই চিন্তা করুন যে আপনি যেই জায়গায় অপ্রয়োজনীয় জিনিসটা কিনতে যাচ্ছেন সেটা কি আপনার খুবই দরকার, সেটা কি আপনার না কিনলে হবে না, নাকি সেটা আপনার না কিনলে একদম অনেক বড় একটা অসুবিধে হয়ে যাবে, নাকি না কিনলেও চলবে। এরকম কিছু প্রশ্ন আপনি নিজেকে নিজেই করুন, তাহলেই আপনি হয়তো এটা থেকে অনেক বড় একটা সমাধান খুঁজে পাবেন। অবশ্য আমি এই কথাটার মানে বোঝাতে চাচ্ছি, আপনি যখন আপনার নিজেকে নিজেই প্রশ্ন করবেন যে আমি আজকে 2টা ড্রেসের জায়গায় 10টা ড্রেস কিনে ফেললাম, সেটা তো আমার কোনো এমন প্রয়োজন ছিল না। আমি আজকে 10টা ড্রেস একেবারেই পরতে পারছি না। সেক্ষেত্রে আমার সেই 10টা ড্রেসের মধ্যে হয়তো আমি 2টা কিংবা 3টা পরলাম, আরও কিন্তু 6টা থেকে 7টা বা 8টা আমার আলমারিতেই পড়ে থাকবে। তো আমার টাকাটা কিন্তু এইখানে শুধুই ব্যয় করে ফেললাম। সেটা আপনাকে ড্রেসগুলো কেনার আগেই চিন্তা করতে হবে, বা যে কোনো একটা খরচ করার আগেই আপনাকে সেটা চিন্তা করতে হবে, যাতে করে আপনি পরবর্তীতে বিপদে না পড়েন বা আপনার আয় নষ্ট না হয়, আপনার সঞ্চয় করার পন্থা নষ্ট না হয়। সেক্ষেত্রে আপনি যখন টেনশনে থাকবেন বা চিন্তায় থাকবেন সব কিছু করে, মানে একটা উল্টা পাল্টা খরচ করে, তখন কিন্তু এমনিতেই আপনার অনেক অশান্তি চলে আসবে আপনার ভিতরে একটা। তখন তো আপনার সুখে থাকার কথা মাথা থেকেই চলে যাবে, মাথায় তখন শুধু ঋণের বোঝা বা টেনশন থাকবে, যেহেতু আপনি আপনার আয়ের থেকে বেশি আপনি ব্যয় করে ফেলছেন। তো অবশ্যই একটা কথা বলবো, আপনি অবশ্যই কোনো কিছু কেনার আগে আপনাকে একটু সংযত করুন, আপনি একটু স্যাক্রিফাইস করা শিখুন, অবশ্যই একটু সঞ্চয় করা শিখুন, অবশ্যই একটু সেভিংস করা শিখুন। তাহলে আপনাকে কখনোই বিপদে পড়তে হবে না, কখনোই আপনার সংসারে আয় নষ্ট হবে না বা সুখ নষ্ট হবে না, আপনি কখনোই টেনশনে থাকবেন না। অবশ্য যে কোনো কাজ করার আগে একটু নিজে চিন্তা করবেন যে কোন কাজটা করলে কিভাবে করলে ভালো হয়, কোন জিনিসটা আমি স্যাক্রিফাইস করলে আমার চলতে সুবিধা হবে, কোন জিনিসটা স্যাক্রিফাইস করলে আমার এই দিক দিয়ে একটু লাভবান হবে। এই সব কথা আপনি খরচ করার বা অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার আগে চিন্তা করবেন। এইভাবে যদি আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনে যদি আপনার ব্যয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আয় কখনোই করা যাবে না। আর সেক্ষেত্রে আপনি যখন আয় করতে না পারবেন, তখন আপনার ভিতরে অনেক ধরনের অনেক চিন্তাভাবনা ঢুকে যাবে। আপনি কিভাবে কি করবেন, কিভাবে সংসার চালাবেন, কিভাবে আপনার যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে সেভাবে আপনার বাচ্চা কাচ্চা খরচ বা ভরণ পোষণ আপনি কিভাবে দিবেন, এই সব কিছু মিলিয়ে তখন আপনি একটা চিন্তা এবং টেনশন নিয়ে ভোগ করবেন। তো আপনি অবশ্যই স্যাক্রিফাইস করা শিখুন বা সংযত হন। কোনো কিছু কেনাকাটা করার আগে একটু চিন্তা ভাবনা করুন যে এই জিনিসটা কি আপনার খুব প্রয়োজন নাকি অপ্রয়োজনীয় কোনো জিনিস। এগুলো যখন আপনি চিন্তা ভাবনা করবেন, অবশ্যই তখন আপনার ভিতরে একটা আয় সঞ্চয় করার চিন্তাভাবনা ঢুকে যাবে। অবশ্যই আপনার তখন টেনশন মুক্ত থাকবেন। অবশ্যই তখন আপনি সব দিক দিয়ে আয় করার বা সুখে থাকার মূল রাস্তাটা খুঁজে পাবেন। যখন আপনার কাছে অর্থনৈতিকভাবে সচ্ছলতা না থাকবে, তখন আপনি কখনোই কোনো রকমেই সুখে থাকার চিন্তাভাবনা খুঁজে পাবেন না। অবশ্যই সব কিছু মিলিয়ে থাকতে হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা।